আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের বোনও ভালো আছে। তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তা আশা করি আমার আপুরা ভাইয়েরা ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমার প্রিয় ভাইয়ারা, প্রিয় আপুরা, এই যে দেখেন আমার মেয়ে খুব সুন্দর করে খাদিজা একটা বন্দুক খাতা বানিয়েছে। আর এই যে দেখেন এখানে কিন্তু শুকনা পাতা দিয়ে ঘর বানিয়েছে। ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আসলে এখনকার বাচ্চারা যত কিছু বানাতে পারে, আগেরকার মানুষ কিন্তু এত কিছু পারে না। আগেলা মানে আমরাও তো ছিলাম, আমরাও কিন্তু এত সুন্দর সুন্দর সিনারি, ঘর, ফল, এটা সেটা আঁকাঝাঁকা করতে পারি নাই। মাশাল্লাহ এখনকার বাচ্চারা কিন্তু আমরা যা কিছু না পারতাম, এখনকার বাচ্চারা কিন্তু ওগুলো সব কিছু পারে। তো ওর এই পুরাটা খাতার ভিতরে এভাবে দৃশ্য, সিনারি এভাবে আঁকা আর কি। তা আমার মেয়ের আর্টগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু পতাকাটা খুব সুন্দর করে আঁকছে। আর এই যে দেখেন একটা গাছ, দেখেন গাছটা কত সুন্দর করে আঁকছে। আর ও কিন্তু গাছটা না, এগুলো একদম হাতে আর্ট করছে। তো আমার মেয়ের না এগুলোর প্রতি মানে ও কাগজ দিয়ে কতদিন আগে ছাতা আছে না, ছাতা বানাইছে, তারপরে ঘর বানাইছে। মানে এই যে এরকম খাতা, ওই যে রঙিন পেপারগুলো কিনতে পাওয়া যায়, ওইগুলা দিয়ে বানাইছে আর কি। তাই আমি আগে আমার চ্যানেলে যেই ভিডিও, আরেকটা চ্যানেলে আমি ওই ভিডিওটি দিয়েছিলাম আর কি, তার জন্য আর এটাতে দেওয়া হয়নি। তো মাশাল্লাহ এমনি ও মানে অভিজ্ঞ ভালো, যা কিছু চেষ্টা করে দ্রুতই শিখতে পারে আর কি। আর এই যে দেখেন খাতার ডিজাইনটা একটু দেখাই আপনাদের। দেখেন খাতাটা কিন্তু অনেক সুন্দর করে উপর দিয়ে ডিজাইন করছে। আর দেখেন প্রত্যেকটা ফুলের ভিতরে উপর দিয়ে সুন্দর করিয়া ঘন 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 করিয়া করছে আর কি। তো আশা করি আমার মেয়ের বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। আর আজকে আমি রান্নাও করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক দিয়ে। তো লাল শাকের কালারটা এত সুন্দর হয়েছে, যা আগে কতবারই রান্না করছি লাল শাক, কিন্তু এরকম সুন্দর একটা কালার হয় না। আর আজকের লাল শাকটা অনেক সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে যে কি সুস্বাদু হয়েছে। আর এই যে এখন আমি এটা সরষের তেল দিলাম, দিয়ে তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম আর কি। তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আর কি। তো আমার আপুরা ভাইয়ারা আসলে ভিডিও থেকে একবার যদি মানুষের মন উঠে যায়, তারপরে সবসময় ভিডিও দিতে না একদম ভাল লাগে না, বুঝতে পারছেন। আর আসলে আমার সাথে এরকম একটা প্রতারণা করছে, আর এই জন্য আমার চ্যানেলে কী বা কাজ করব, মানে কাজের প্রতি একটা মানুষের মন উঠে গেছে। তার জন্য আমার অনেক আপুরা, অনেক ভাইয়ারা আমার চ্যানেলে আসে, আমি নিয়মিত যেতে পারি না। আসলে আমার মনটা একদম নষ্ট হয়ে গেছে। তো আমি চাচ্ছিলাম না আমি আর এখানে ভিডিও দিব, তারপর আমার মেয়ে বলতেছে আম্মু কয়েকদিন পর পর একটা করে ভিডিও দাও না। তো এই জন্য আর কি দিলাম আর কি। তা আমি জানি আমার আপুরা, আমার পুরানো নতুন আপুরা অনেক সময় আমাকে অনেক সাপোর্ট করে, সেটা আমি অস্বীকার করতে পারবো না। আর এটা অবশ্যই আমার স্বীকার করতে হবে। তো আমার আপুদের জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো। তো আজকে আমি এই যে দেখেন আমার কিন্তু এগুলো একদম ভাজাভুজি হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিব আর কি একটু পরে কুটে রাখা বেছে রাখা দোয়া শাকগুলো আর কি। তো আমি না এই চিংড়িটার ভিতরে একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি, না চিংড়িটা কেমন জানি দেখা যায়। তো এই জন্য আমি একটু হালকা হলুদ আর লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভালো মতো নাড়াচাড়া করে তারপরে এখানে দিয়ে দেবো কুচে রাখা শাক। তো আসলে লাল শাক দিয়ে না চিংড়ি মাছটা ভাজলে এত ভালো লাগে, যা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। তো আমি মাঝে মাঝে লাল শাক আনি, বেশিরভাগই মানে চিংড়ি ছাড়াই করা হয়। আর ফটাতে মানে দুই একবার চিংড়ি মাছ দিয়ে করা হয় আর কি। আর এই দেখেন শাকটি গেলাম দেখতে একদম টাকটাকা লাল। আর এরকম আছে না লাল শাক, এরকম টকটকা লাল শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। হ্যাঁ, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। তাই আমার সুনিয়াপুর ভিডিওতে আজকে দেখলাম
মিথিলার বাপের বাড়ি গেল সবাই। আর সুজন ভাই তো অনেকদিন আগে চলে গেছে, প্রায় 1.5 মাসের মতো চলে গেছে। আর এখন কিছুদিন পরে মিথিলা আপুকে বিদেশে নিয়ে যাবে সুজন ভাইয়া। আমার সুনিয়াপুর ভিডিওতে একজন একটা কমেন্টস করছে, আমার না সেই কমেন্টসটা দেখে এত এত হাসি পাইছে, যা কান্না থামিয়ে দিয়ে হাসি পারতে হইলে আর কি। তাই সুনিয়াপুর প্রেগনেন্সির অবস্থা দেখে একজন বলতেছে, আরে তোর কি লজ্জা লাগে না, তুই এমন পেট নিয়ে এভাবে ভিডিও বানাস? আচ্ছা, এগুলা কি বলা ঠিক? কি এসব আজে বাজে কথা বলে মানুষ, ভিডিও দেখবে আবার এসব আজে বাজে কথা বলবে। তো সুনিয়াপু যে কি একটা জবাব দিল, সুনিয়াপু যে কি বকানি বকলো। আর আসলে এই ধরনের কমেন্টস করলে এই ধরনের বকা উপহার পেতে হয়। তো আশা করি এই ধরনের কমেন্টস আপনারা কেউ করবেন না, না জেনে না বুঝে মানুষের খারাপ কমেন্টস করা একদম ঠিক না। তো আসলে সুনিয়াপুর ভিডিওতে দেখি অনেকেই অনেক বাজে কমেন্টস করে, আর ওই বাজে কমেন্টসগুলো করার পরে রিয়াকশনটা এত করা হয় যা বলে বোঝানো যাবে না। এত মুখের ভাষা বিশ্রী করে কথাগুলো বলা হয়, তারপরে মানুষের না লজ্জা হয় না, মানুষ তারপরে অন্যের কথা বললেই বেড়ায়। তো আসলে এগুলো ঠিক না, এভাবে মানুষ এভাবে গালি দিয়ে কথা বলা, লজ্জা শরম ছাড়া কথা বলা। আমার কথা হয়েছে কি, আমি এই ধরনের কমেন্টস কাউকে করব না, আমি এই ধরনের উপহারও নিব না কারো কাছ থেকে। আর মানুষ জানি কেমন, বুঝতেন, মানুষ কেমন, মানুষ বকা না খাইলে আর মানুষের কটু কথা না বললে মানুষের ভালো লাগে না। আর আমাদের অবস্থা কি জানেন, কারণ আমি কেউ বদনাম বলা কিন্তু ঠিক না, কিন্তু এভাবে বদনাম করে আর বকা খাওয়া কি ঠিক? আর মনে করেন সুনি আপুকে খারাপ কমেন্টস করার জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের বকা খায় আর কি। তা আসলে আমার এই ধরনের বকাঝকা দেখলে অনেকই খারাপ লাগে। তো এই কাজগুলো তো করা ঠিক না। কারো চ্যানেলে যায় কাউকে খারাপ কমেন্টস করার দরকার কি, আর এইভাবে বকা খাওয়ার দরকার কি, আমি যতটুকু মনে করি আর কি। তো আজকে আমি দেখালাম মেয়ের বন্ধু ভাতাটা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর আমার লাল শাক রান্নাটা ভাজাটা কেমন হয়েছে আমার আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টস করে জানাইবেন। আর এরকম লাল শাক গরম গরম ভাতের সাথে খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু বলবেন, বলতে কিন্তু ভুলবেন না আমার আপুরা ভাইয়ারা। তো আমার আপুরা ভাইয়ারা, প্রতিদিনের মতো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমার যারা নাকি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ করলাম, আপুরা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।